কয়দিন রাহে? হ্যাঁ, তুমি কাম কাজ করো না, তোমার তো এগুলা ভাল লাগে না। যাই এখন থাকো বন্ধু বান্ধবের লাগে, দেখি তোমার কোন বন্ধু বান্ধব তোমার কয়দিন রাহে। কিরে, কি অবস্থা? তোর মন খারাপ কি লেগে? কি হয়েছে? তোর বাসায় কয়দিন থাকা যাবে? কেন, কি হয়েছে? কি সমস্যা? হ্যাঁ, ওই যে বড় ভাই আজকে সকালবেলা বাড়িতে বাই করে দিছে, করে যে বন্ধু বান্ধবের কাছে যায় থাকবা, নেই কয়দিন রাখে বন্ধু বান্ধবরা। না রে বন্ধু, থাকা যাবে না, আমার বাসায় তো জায়গা নাই। আর বড় কথা, বাসায় ছোট বোন আছে, বসায় মানুষের এক কথা হচ্ছে কইব, রাখা যাবে না বন্ধু। শান্ত কাছে দেখ, শান্ত কাছে থাকতে পারে। দোস্ত, তোরই তো খুঁজছিলাম। তোর কালকে যে কত মিস করছিস জানোস? কালকে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবার গেছি, তোর তো খুঁজে পাইনি। শান্ত, তোর সাথে একটা কথা আছে আমার, ইমার্জেন্সি। আরে দোস্ত, তোর কথা পরে কইস, আগে আমার কথা শোন। আমার তো আনন্দের সময় চলতে আছে। চল দোস্ত, তোকে একটা পার্টি দিই। আরে বেটা, আমার কথাটা একটু শোন। ব্যাপারটা তোর কথা পরে শুনি, আগে আমার কথা শোন। তোর কথা লতি থাক। আরে দোস্ত শোন। তোর লাগে কিছু কথা আছে দোস্ত। ক। ওই মানে তোর বাসায় কয়টা দিন থাকা যাবে? বাসা থেকে ঝগড়া করে বাইরে আয়া পড়ছি, তোর বাসায় কয়দিন থাকবা চাইতেছি, থাকা যাইব? কি দূর বেটা, আমার বাবা তো আমার কদিন পর পর বাইর করে দেয়। আর তোর লোক আমি বাইতে যাই, আমার বাবা আমার বাইতে রাখবো, আমার বাবা আমার রাত্রি মেরা বাইর করে দিব। তোর তোর উল্টা পাল্টা কথা কস। পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষই হচ্ছে আপনজন। ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়ার পরে বন্ধু বান্ধবের আসল চেহারাটা দেখা যায়, তখন সবাই দূরে ঠেলে দেয়। এটাই পৃথিবীর নিয়ম, আর এটাই বাস্তবতা। আপন মানুষের চেয়ে কাছের লোক কেউই হতে পারে না।